তাই জীবন্ত অবস্থায় তোমার শিবের নাম গাইতে গাইতে আগুনে পুড়ে আমরা প্রাণ হত্যা করতে চাই, নিজে নিজে মরতে চাই। যে শরীরের মধ্যে আগুন দিয়েছে মা দেখুন, তৎক্ষণাৎ ভোলানাথ আবির্ভূত হলেন। যে ভোলানাথ এসেছে তৎক্ষণাৎ ভোলানাথ বলে, দাঁড়াও, তোমরা প্রাণ বিসর্জন করো না, তোমাদের পুত্র বংশ উদ্ধার করবে। ভালো করে শুনবেন। ওই নারীগণ তখন কেঁদে কেঁদে বলছে, হে ভোলানাথ, আমাদের স্বামী নেই, তাহলে আমাদের সন্তান হবে কি করে? পুরুষের লিঙ্গ আর নারীর ভগের মিলনে হয় সন্তান। আমাদের স্বামী নেই, তাহলে আমাদের সন্তান হবে কি করে? তখন ভোলানাথ বললে, শোনো, তোমাদের দুটি নারীর ঘর্ষণে সন্তানের জন্ম হবে। দুটি নারীর ভগে ভগে মিলনে সন্তান হবে, বাবার প্রয়োজন নেই। দুটি নারীর ভগে ভগে মিলনে সন্তানের জন্ম বলে নাম হলো তার ভগীরথ। তাহলে মিলল হয়নি, বাবা গেল জমের দুয়ারে, জমের কোলে, মায়ে মায়ে জন্ম দিলে মানে ভগীরথকে, সেই ভগীরথ গোটা জগৎকে উদ্ধার করলে। গঙ্গা আনলেন। এবারে গঙ্গার কুলে মহাপ্রভু বাঁশি বাজাচ্ছে, মুরলীর শব্দ করে বদনে বাজায়। হাতে তো বাঁশি নেই, আছে হাতে নেই, কি করে বাজাচ্ছে? শিশি দিয়ে। কেমন করে বাজাচ্ছে মায়েরা? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আই তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আই, এসেছে সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আই, এসেছে সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার। হরে হরে বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়, এসেছে সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়, এসেছে সোনার নদিয়ায়। নাই 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 ও তার কালো বরণ না, নাই 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 ও তার কালো বরণ নাই, নাই 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 ও তার কালো বরণ নাই। রাই অঙ্গে রঙ পে গৌড় হলো তাই। হরে হরে রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌড় হলো তাই। ব্রজ ভাবের খেলা, ব্রজ রসের খেলা, ব্রজ ভাবের খেলা, খেলা খেলতে এসেছে তাই। এসেছে ব্রজের বাঁকা কালো। হরে হরে বল। এসেছে সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়, এসেছে সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়, এসেছে সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়, এসেছে সোনার নদিয়ায়। প্রেমেতে ঋণী হয়েছে ওই সাধের বাঁশি। মায়েরা মন দিয়ে শুনবেন, আপনি যদি কারোর কাছে টাকা পয়সা ধার নেন, ধরুন টাকা নিয়েছেন ধার, কোন মহাজনের কাছে যদি আপনি টাকা পয়সা ধার নেন, মহাজন এমনি টাকা দেবে? এই যে টাকা দেবে, আস্তে আস্তে কথা বলতে নেই। কোন মহাজনের কাছে যদি আপনি টাকা নেন, টাকা নিলে বলে কিছু বন্ধক দিয়ে যাও, সোনার চেনটা দাও, আবার বেশি টাকা নিলে জমি ওই বাড়ির দলিলটা দিয়ে যাও, বন্ধক নেবেন না? এবার গোবিন্দ ব্রজ গোপীদের কাছে গেছে, হে গোপীগণ, বলি কি, আমাকে তোমাদের প্রেমটা ধার দাও, আমি কলিকালে গৌড় হব, আমাকে প্রেম দাও। প্রেম দিতে পারি, বন্ধক দিতে হবে। বলি কি, তোমার হাতের বাঁশিটা বন্ধক দিয়ে যাও।
তাই কি সুন্দর কথাগুলি দেখুন। প্রেমেতে ঋণী হয়েছে সাধের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে হরে হরে বল। সাধের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে সাধের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ওমা সাধের বাঁশি কেড়ে বিদায় যাও 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 বাঁশিটা দিয়ে যাও তুমি যাও। এবার গৌর এসেছে বাঁশি তো নেই স্বভাব বাজানো স্বভাব। বাঁশি নাই সাধবে কিসে রাধা নাম বলবে কিসে। ওরে বাঁশি নয় সাধবে কিসে রাধা নামে বলবে কিসে। হরি নামে গাইবে কিসে বাঁশি নাই সাধবে কিসে। বদনে তাই গুণ গায় এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেখবে আয়। এসেছে সোনার নদী যায় এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেখবে আয়। এসেছে সোনার নদী যায় এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেখবে আয়। এসেছে সোনার নদী হৃদয় গৌর হরি হরি বল। তাহলে মহাপ্রভু বাঁশি বাজাচ্ছে কিন্তু হাতে করে নয় বদনে। এবার বাঁশি শুনে এলো কে গদাধর। শুনিয়াম রলি রব আমারে গদাধর আইলা। হরে শুনি আমার রলি রব শুনি আমার রলি রব। ওই না গদাধর আয়লা আবার মুরলি শিখিব বলি প্রভুরে মামে দাঁড়াইলা গো। ওরে মুরলি শিখিব বলি বামে দাঁড়াইলা গো। সে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো গোড়া বাসে গদাধর এসে দাঁড়ালো। গোরা পাশে গদাধর এসে দাঁড়ালো গোড়া বাসি গদাধর মুরলি শিখিবার তরে গোড়া বাসি গদাধর মুরলি শিখিবার তরে গোরা পাশে গদাধর মুরলি শিখিবার তরে গোরা পাশে গদাধর মুরলি শিখিবার তরে গোরা পাশে গদাধর মুরলি শিখিবার আবরে এসে দাঁড়ালো। মায়েরা জানেন এই গদাধর পণ্ডিতকে স্বয়ং বৃন্দাবনের রাধা রানী। এই যে মায়েরা স্বয়ং রাধা রানী এসেছেন গদাধর রূপে আর রাধা কৃষ্ণ মিলে গৌর। বিশাখা নাম হয়েছে রায় রমানন্দ, ললিতা নাম হয়েছে স্বরূপ দামোদর, ভোলানাথ হয়েছেন অদ্বৈত আচার্য, সবাই এসে গেছে। এবার গদাধর বলছে শিখিয়ে দাও। মা শেখানো যাবে? জয় জয় নিতাই। শেখানো তো শেখার জন্য তো কিছু নিয়ম আছে। হঠাৎ করে কোনো ভাই যদি আমাকে বলে, মায়েরা এটা কিন্তু সত্য ঘটনা, ওই যে আমাদের চ্যানেল এসেছে ভাই, ওর বাড়ি ওখানে জয়নগর, তার পাশে জামতলা বলে একটা জায়গা আছে। সেখানে যখন আমরা কীর্তন করতে গিয়েছিলাম, কীর্তন শুনতে শুনতে ওই একটা ছেলে, ছোট্ট ছেলে, মানে কম বয়সের ছেলে, কীর্তনটা শুনছে কিন্তু তার পোশাক কি জিন্সের প্যান্ট পরে আছে, জিন্স। আর জিন্স পরলে দেখবেন মোটা বেল্ট পরতে হয় এরকম, কি রে? হ্যাঁ। আর হাতে একটা এসব মোটা ডায়ালের ঘড়ি, কালো চশমা। অনেকক্ষণ কীর্তন শোনার পরে যখন কীর্তনটা শেষ হলো, শুনবেন মন দিয়ে,
ও কাছে এসে বলছে দাদা, কি বল বল, আমাকে এই কীর্তনটা শিখিয়ে দিতে বলে। কীর্তন আমি শিখিয়ে তো দেবো বাবা, তো কীর্তন গাইতে গেলে আগে তোমাকে জিন্সটা খুলে এই ধুতি পরা শিখতে হবে। কেন? ধুতি যদি তুমি ভালো করে পরতে না শেখো, আসরে ধুতিটা সামালবে না কীর্তনটা গাইবে? তাহলে যে কোনো কাজের জন্য একটা নিয়ম আছে। তাই গদাধর যে মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে, মহাপ্রভু দাঁড়াও, অনেক নিয়ম। বাঁশি শিখতে গেলে তোমাকে কিছু করতে হবে। শুনি মহাপ্রভু তারে আজ কহে হাসি হাসি গো, ওরে শোনে মহাপ্রভু তাহে কহে হাসি হাসি গো। ওই আগে শেখো না গো পরে শেখো বাঁশি। তুমি আগে শেখো না গো পরে শেখো বাঁশি গো। দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, ত্রিভঙ্গমঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো হে, ত্রিভঙ্গমঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো হে, ত্রিভঙ্গমঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো হে, আমার ত্রিভঙ্গমঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো হে, ওই ত্রিভঙ্গমঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো হে। কি মায়েরা ভালো লাগছে না? তুই কোনো সারা শব্দ পাচ্ছি না, মাঝে মাঝে একটু হুলুদ ধ্বনি দিলে কেমন লাগে? ও হুলু দিতে পারে না, তাহলে দিতে হবে। বাবা এইরকম হুলুদ ধ্বনি দিলে তো নিতাই স্বয়ং হাজির হয়ে যাবে। বলে চাইতে শেখো হে, চাইতে শেখো হে, চাইতে শেখো হে, চাইতে শেখো হে, মুখের কোণে মৃদু হেসে চাইতে শেখো হে, আবার মুখের কোণে মৃদু হেসে চাইতে শেখো হে, ওই মুখের কোণে মৃদু হেসে, ওই বঙ্কিম নয়নে মুখের কোণে মৃদু হেসে, ওই 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 মুখের কোণে মৃদু হেসে। চাইতে শেখো হে। মায়েরা বলে আগে শেখো নাগরালি পরে বাঁশি, পরে শেখো বাঁশি। নাগরালি মানে কি? নগরে নগরে ঘুরে বেড়ায়, ফরাসি শব্দ নগর যুক্ত আলী। যে নগরে নগরে ঘুরে বেড়ায়, যার কোনো কাজকর্ম নেই, তাকে বলে নাগরালি। এই যে মায়েরা বড় লোকের ছেলে, বাবার কোটি কোটি টাকা আছে, সেই ছেলের কাজ করার প্রয়োজন, সে একবার ওই থেকে বসবে, ওই থেকে বসবে, বন্ধুদের সঙ্গে দুটো গল্প করবে। এই বড় মোটর সাইকেল ভট 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 আওয়াজ, এখনকার দেখবেন একটা মোটর সাইকেলে যে বিরাট বিকট আওয়াজ, নাগরালি তাকে বাংলায় বলে। তা আমার ভগবানকে নাগরালি বলে কেন? আমার ভগবান শ্রীকৃষ্ণ গৌর হরিকে কেন নাগরালি বলা হয়, নাগর বলছে কেন? খুব মন দিয়ে শুনলেন কথাটি, প্রত্যেকটির একদম অর্থ সহকারে বুঝিয়ে দেওয়া হয়। একদিন আকবর আর তানসেন দুজনে ঘুরছিলেন। তানসেনের নাম তো জানেন, রামতনু পান্ডে। তো তানসেন বলছেন, হে মহি সম্রাট, আমাদের এই যে এতগুলো দেবতা আছে, এদের মধ্যে ভগবানকে বলুন তো। তানসেন জিজ্ঞেস করলো আকবরকে। আকবর বলছে এটা কে? বলে মা সরস্বতী। কি কাজ? কলিজীবে যখন বলে মা বিদ্যা দাও বিদ্যা দাও, তখন তাকে বিদ্যা দেয় মা, বুঝলেন? বিদ্যা। বলে এর কি নাম? এর নাম মা লক্ষ্মী। বলে এর কি কাজ? কলিজীবের লোক যখন বলে মা গো আমি একটু পয়সা দাও, টাকা দাও, মা লক্ষ্মী তখন তাকে টাকা দেয়। বলে তাহলে প্রত্যেকের কাজ আছে। বলে এর কি কাজ? ও যে হাতে বাঁশি, চরণে নুপুর, পা দোলায়, বলে ওর কোনো কাজ নেই, ও ঘরের ঘরে দরজায় দরজায় ঘুরে বেড়ায়।
মহাজন বলছে দেখো দেখো আমার গৌ প্রতিটি লোকের ঘরে ঘরে কেন ঘুরে বেরোয় জানো? প্রতিটি লোকের ঘরে ঘরে কেন ঘুরে বেড়ায়? এই কলিকালের জীব কত মন্ত্রতন্ত্র যাগ যজ্ঞ করে আমার সেবা করে। মা করেন না? কত মিষ্টি, কত মাখন, কত ছানা, কত পায়েস আনেন। সেটাই গৌরহরি বলছেন, এই কলিকালের জীব কত মন্ত্রতন্ত্র যাগ যজ্ঞ করে আমার সেবা করে, আমার পূজা করে, আমার পূজা করে। মায়েরা পালার কথা প্রথমে বলেছি, দেখুন দেখলে অন্য মনস্ক হলে বুঝতে পারবে না। আজকে লীলা রাধার মাসি আর কৃষ্ণের মাসির মধ্যে পার্থক্যটা কি? রাধারানী বাঁশি শিখে রাধারানী বাঁশি বাজাবে, আর কৃষ্ণ রাধা চরণে এসে লুটিয়ে লুটিয়ে কাঁদবে, এইটাই লীলা। তো গৌরচন্দ্রিকাতে গদাধরকে আনতে হবে রাধা, সেই গদাধর কাঁদছেন আর কেঁদে কেঁদে নয়নে জলে কাঁদছেন। এই কলিকালের জীব কত মন্ত্রতন্ত্র যাগ যজ্ঞে আমার সেবা পূজা করে, আমার পূজা করে। আমায় নয়ন ধারায় কেউ ডাকে না, আমার নয়ন ধরা কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় নয়ন ধারায় কেউ ডাকে না। আমার মলিত তন্ত্রে সবাই ডাকে, আমার নয়ন ধরা কেউ ডাকে না। কেউ যদি হা গৌর বলে দু ফোঁটা চোখের জলে কাঁদতে পারে, কাঁদতে পারে। ওই গৌর তোমার হলাম বলে যদি ডাকতে ওই পারে, গৌরী তোমার হলামে বলে ডাকতে পারে। গৌর বলে আমি কি করি জানো, আমি আপনারে বিকায় দিই, ওগো আপনারে বিকায় দিই। গৌর বলে কাঁদলে পরে গৌর কি পাপ করো বলে, গৌর কি পাকর বলে, গৌরে বলে কাঁদলে পরে, গৌর কি পাকর বলে, ওই গৌরে বলে কাঁদলে পরে, গৌর কি পাকর বলে, ওগো আপনারে বিকায় দিই। গদাধর বলে প্রভু সে কেমন প্রকার, বংশী কহে নয়ন বাঁকা। ত্রিভঙ্গ তাহলে অত্যন্ত সংক্ষেপের মধ্যে গৌরচন্দ্রিকা দেখলাম যে রাধারানীর ভাব হলো গদাধর, সে বাঁশি শিখে বাঁশি বাজালো। এবার বৃন্দাবনে লীলা রাধারানী বাঁশি শিখে আজকে গোবিন্দের কাছে শিখবে, নে রাধা বাঁশি বাজাবে। আমরা মুখ্য জিনিসটা দেখবো যে রাধার বাঁশির কতগুলো ছিদ্র আর গোবিন্দের বাঁশির কি ছিদ্র, কি পার্থক্যটা আছে। আগে রাধারানী বাঁশি গোবিন্দের কাছে শিখুক, তারপরে বাজাবে, গুরু চাই। তাই রাধারানী বৃন্দাবনে সখীদের মাঝখানে বসে আছে। হেন কালে বৃন্দাবনে রাধা রাধা বলে বাঁশি বেজেছে। কেন না রাধারানী গোবিন্দের কাছে যাবে তবে তো বাঁশি বাজাবে, শিখবে। তার আগে ভজন গাইতে হবে নাকি? ভজন শুনবেন না পালাতে যাবো? আল্লাহ বেশ। রাধারানী নয়নের জলে কাঁদছেন, তখন সখী সনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে, কৃষ্ণ আলাপনে। সখী সনে বিনোদিনী কৃষ্ণ পগানে, কৃষ্ণ পনে।
বাজলো বৃন্দাবনে, বাজলো বৃন্দাবনে। হানকালে শ্যামের বাঁশি বাজলো বৃন্দাবনে, বাজলো বৃন্দাবনে। যে না বাঁশি বেজে উঠলো মাগো, রাধারানী নয়নে জেলে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, ওগো বাঁশি তুমি তো ঘরের কোণে থাকো, বনের মধ্যে বাজাও, আর আমি ঘরে আছি। আমার ঘরে কে কে আছে জানো না? আমার ঘরে ননদিনী আছে, আমার শাশুড়ি আছে, বিবাহিনীর ঘরে বাস। আমি কেমন করে তোমার কাছে যাব বাঁশি? রাধারানী নয়নের জলে কাঁদতে লাগলেন, মাগো ওগো তুমি তো বাজিছ বনে, আমি থাকি ঘরের কোণে। তুমি তো বাজেছ বনে, আমি থাকি ঘরের কোণে। বাঁশি রে ও ও বাসে বাসে, ওগো তুমি তো বাজেছ বনে, ওগো আমি থাকি ঘরের কোণে। শাশুড়ি নদী ঘনে বৈরি, আমার শাশুড়ি না নদী হইল বাদী, বাসি আমার শাশুড়ি না নদী হইল বাদী রে, শাশুড়ি না নদী হইল বাদী। এবারে যা বাজিলে ইহাই ভালো, ইহাতে কলি গেল। ও বাসি রে বেশি বেশি, ওরে পড়বে ওগো যা বাজিলে ইহাই ভালো, আমার ইহাতে কলি গেল। এবারও বাজিলে প্রাণে মরে রে, না বাজিলে প্রাণে মরে। আরে বেজোনা, অগয়ারে বেজনা, আরে বেজোনা, অগয়ারে বেজনা। রাধা 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 বলে আরে বেজোনা, রাধা 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 বলে, রাধা তুমি এসো বলে, রাধা 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 বলে, রাধা তুমি এসো বলে, রাধা 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 বলে, রাধা তুমি এসো বলে, রাধা তুমি এসো বলে, রাধা তুমি এসো বলে। অগয়ারে বেজনা, আমার না শোনেলে প্রাণে মরে। যা বাজিলে ইহাই ভালো, ও বাসি আর বেজোনা। এবার বাজিলে আমি আর প্রাণের বাঁচবো না। রাধারানী নয়নের জলে কাঁদতে কাঁদতে বলেন, মাসি আর বেজোনা। মায়েরা, ভগবান গোবিন্দের হাতে যে বাঁশিটা আছে, এই বাঁশির একটা গুরুত্বপূর্ণ অংশ। দাও দেখি বাঁশিটা। যে ভালো করেছে দেখুন আপনারা, এই বাঁশিটা মুখটাতে একটা দেখুন, বাঁশিটা এই বাঁশির মুখটা কার ছবি বলুন তো দেখি, কে বলতে পারে? একটা কুমিরের ছবি, মকরের চিহ্ন আছে কি না? কিন্তু কেন আছে? ভগবান কৃষ্ণের এই যে বাঁশি, এই বাঁশিতে একটি কুমিরের চিহ্ন আছে, তার কারণ আছে। ভগবান কৃষ্ণের যখন 8 বছর বয়স, 8 বছর, ওই 8 বছর বয়স থেকে একাদশী করতে হয়, শ্রীমদ্ ভাগবতের বর্ণনা। 8 বছর বয়সে
সেবার কথা যখন উঠে এলো তখন আপনাদেরকে বলে রাখি, সবাই মন দিয়ে শুনছেন, সবাই মন দিয়ে শুনবেন। কিছু কিছু জায়গায় আছে দেখবেন যে দেবতাদের সেবাতে কোন কোন দ্রব্য ব্যবহার করতে নেই, কোন কোন জিনিসগুলো ভগবানকে নিবেদন করতে নেই, একটা সমস্যা বারে বারে ফোন হয়। আবার ধরুন আমি বৈষ্ণব, আমি মাছ মাংস খাই না, ডিম খাই না। এবার আপনারা প্রশ্ন করবেন তাহলে ওই মুসুরির ডাল, পেঁয়াজ রসুন কেন খান না? ওগুলো তো প্রাণীজ নয়, পশু হত্যা নয়, মাছ মাংস নয়, পশু হত্যা। তাহলে এইগুলো খাই না কেন? আবার আমি হয়তো খাই না, বৈষ্ণব, অন্য সম্প্রদায়ের লোকরা খায়, যে কেউ খেতে পারে, সন্ন্যাসীরা খায়, আমি কিন্তু তাদেরকে কটূক্তি করতে পারি না। বৈষ্ণবের স্বভাব অত্যন্ত স্থির, দুঃখে স্লিদ বিঘ্ন মানা, সুখে তু বিগত স্পৃহা, বিতরাগ ভয় ক্রোধ স্থিত দিয়ে মুনির উচ্চতে। যারা বৈষ্ণব হয় ভালো করে মন দিয়ে শুনবেন, তারা শান্ত প্রকৃতির, রাগ দুঃখ বলে কিছু থাকে না, লোকের সঙ্গে তর্ক করে না, কাউকে অপমান করে না। আপনি নাও খেতে পারেন, আমি খাই না, আমি বিষ্ণুর উপাসনা করি, আপনি খেতে পারেন, কিন্তু আপনাকে আপনার বাধা দেওয়ার উপায় নেই, বা আমি বলতে পারি না যে আপনি অন্যায় করছেন, কেন খাবেন না, এইটা কিন্তু মনে রাখবেন। আমি বিষ্ণুর ধ্যান করি, বিষ্ণুর সেবাতে এগুলো লাগে না, বৈষ্ণব, সেই জন্য আমি সেবা করি। মসুর ডাল বলুন, পেঁয়াজ বলুন, রসুন বলুন, এগুলো গ্রহণ করে না। আবার এগুলোর ইতিহাস আছে, কেন খায় না তারও কারণ আছে। এই যে মায়েরা ভালো করে শুনে নিন, ভগবানের যে সেবা, এই ভগবানের সেবাতে কতগুলি জিনিস দেওয়া যায় না। দুর্গন্ধযুক্ত কোনো শাক দেওয়া যাবে না, যেমন কলমি শাক দেওয়া যাবে না। ভগবানের সেবার জন্য পুঁই শাক দেওয়া যায় না। ভগবানের, আমার কথা না, এটা হরিভক্তি বিলাস আছে। ভগবানের সেবার জন্য গাজর দেওয়া যায় না, বিট দেওয়া যায় না, লাল রঙের যে বিট, এগুলো ভগবানের সেবাতে লাগে না। মানে ভগবানের মানে নারায়ণের, এগুলো হলো সেবার জন্য, এগুলো দেওয়া যায় না। আবার অনেকেই বলে দেখবেন, ওমা বাড়ির মধ্যে অনেক দেবতা আছে, আছে না, গণেশ আছে, মা লক্ষ্মী আছে, সরস্বতী আছে, আবার নারায়ণও আছে। সবাই বলে যে নারায়ণকে সঙ্গে অনেক দেবতা আছে, কিন্তু নিয়ম আছে। বাড়ির মধ্যে যদি শিবলিঙ্গ থাকে, মায়েরা শিবলিঙ্গ আছে, একটার বেশি দুটি শিবলিঙ্গ রাখা যাবে না। বাড়ির মধ্যে দুটি সূর্যের মূর্তি রাখা যাবে না, মনে রাখবেন, দুটি সূর্য মূর্তি রাখা যাবে না। বাড়ির মধ্যে তিনটি গণেশের মূর্তি রাখা যাবে না। এতে কি হয় না, ঘরের মধ্যে অশান্তি ঝগড়া লেগে যায়। আপনি অনেক কিছু করছেন কিন্তু অশান্তি কাটবে না। এগুলো কিন্তু হরিভক্তি বিলাসে বর্ণনা রয়েছে। আস্তে আস্তে মায়েরা আপনাদের জন্য বলা, বারে বারে ফোন করেন, কিন্তু এইগুলো জানার জিনিস যে বাড়িতে দুটি শাক রাখা যাবে না। শাক দু প্রকারের, একটা জল শাক আর একটা বাদ্য শাক। যেটা বিষ্ণুর হাতে থাকে সেটা জল শাক, বিষ্ণুর হাতে যে শাকটা থাকে স্থান পেয়েছে। একসাথে দুটি বাদ্য শাক বা দুটি জল শাক সিংহাসনের মধ্যে রাখা যাবে না। এতে কি হয়, ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায়, অশান্তি লেগে থাকে, কোনোভাবে কাটতে চাইবে না। এগুলো মনে রাখবেন। আবার অনেক সময় আপনি মনে মনে চিন্তা করছেন যে আমি গণেশ কার্তিক দেবতা আছে বাড়িতে অনেক ঠাকুর, এসে কিন্তু বলা যাবে না। বলে গীতাতে নাকি বলেছে যে নারায়ণের পুজো না করে যদি অন্য দেবতার পুজো করা হয় সে অজ্ঞানী। না,
গীতাতে তা বলছে না, ভালো করে শুনুন। কোন জায়গায় তো নেই, গীতায় বলছে ভগবান কৃষ্ণ যে আমাকে যারা ভজন না করে, আমাকে ভজন না করে যারা গণেশ কার্তিক দুর্গার পুজো করে তারা অজ্ঞানী মূঢ়। কেন না, আমার তত্ত্ব